রেখার ছায়াসঙ্গী বিজেপি নেত্রী, গলায় আক্ষেপের সুর। বিজেপির অবৈধ কর্মী থাকতে হচ্ছে আর কতদিন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট পিয়ালির। সন্দেশখালী প্রতিবাদীরা তাদের পুরনো ঘরে, তৃণমূলে ফিরেছে বিজেপির নেত্রী। 2024-এ সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি 2005 সাল থেকে বিজেপি দলের মহিলা সংগঠনের দক্ষ নেত্রী হিসেবে জেলার রাজ্যের বিভিন্ন জনসভায় গিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। 2024 সালে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ, তার গলায় আক্ষেপের সুর। আমি নেত্রী নই, সমর্থক দল প্রয়োজন মনে করলে আমাকে কাজে লাগাবে। সন্দেশখালী বহু প্রতিবাদী ইতিমধ্যেই শাসক দলের ছাতার তলায় চলে গেছে। সেদিকে আন্দোলন বিজেপির একা ছিল না, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি মিলে এই আন্দোলন করেছিল। শাসক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত নারী শক্তি আন্দোলনে দল টিকিট না পেয়ে অনেকটাই ব্রাত্য হয়েছে। পিয়ালি তাই বলেছে, আমি এখন নেত্রী, প্রতিবাদী নই, একজন সমর্থক। দল যা মনে করেছেন তাদেরকে টিকিট দিয়েছেন। সন্দেশখালী ভূমিপুত্র রেখা পাত্র আমাদের বৌমা, তাকে অন্য বিধানসভায় প্রার্থী করা হয়েছে। অস্বস্তির লড়াই, সন্দেশখালী আন্দোলনে নারী শক্তির জয় আসবে। সন্দেশখালীর প্রতিবাদীরা তাদের পুরো ঘর তৃণমূলে ফিরেছে।